আমার সাথে গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভুনা। দেখতে হলে চলুন পুরো ভিডিও দেখা যায়, মেঘ বসে যাওয়া যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো বাঁধাকপি নিয়ে এসেছে। এই গরমের সিজনে বাঁধাকপি কিন্তু শীতকালে বেশি ভালো লাগে, তবু টাটকা পেয়েছে বলে এই গরমে বাঁধাকপিটা নিয়ে এসেছে। গরুর মাংস নিয়েছি, বাঁধাকপিতে আজকে গরুর মাংস করব। বাঁধাকপিতে গরুর মাংস ভুনা করব। দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। মাংসটা কেটে ধুয়ে বেছে নিয়েছি। দেখেন বাঁধাকপির জন্য মাংসটা কিন্তু সাইজ আমি ছোট ছোট করেছি। এই দেখেন, এই হাড়টাই শুধু বড় আছে, এটা আমি কষিয়ে নেবো। কষিয়ে এটা উঠিয়ে নেবো, এটা দেবো না, বাঁধাকপির সাথে কষিয়ে খেয়ে নেবে। এই দেখেন কত ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এবার আমি মাখিয়ে নেবো মশলাগুলো। দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। বাঁধাকপির সাথে একসাথে দিয়ে দেবো, তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, ওই 1.5 চামচ মতো দিলাম। ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, ভাজা ধনে গুঁড়ো 1 চামচ। এটা বাঁধাকপি পড়বে, তার জন্য মশলাটা বেশি বেশি করে দিচ্ছি। আপনারা যদি বাঁধাকপি না দিতে দেন তাহলে মশলাটা একটু কমিয়ে দেবেন। 1 চামচ দিলাম নুন, এবার দেবো সামান্য পরিমাণে সরষের তেল। সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবো মাংসের সাথে। চিকেন, মাটন, গরুর মাংস, যে কোনো মাংস যদি হাত দিয়ে মাখানো যায় এভাবে, তাহলে তার স্বাদ কিন্তু আলাদা হয়, দ্বিগুণ বেড়ে যায় স্বাদটা। যত ভালো করে মাখবেন তত খেতে ভালো লাগবে। আর যেহেতু বাঁধাকপি দিয়ে হবে, তার জন্য ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। দেখেন কতটা সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। দেখা যায় যে এখনই রান্না হয়ে গেছে। এবার আমি সবগুলো কাটা বাছা করার জন্য বাঁধাকপি বা কাটা বাছা করবো। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কাটা বাছা করে ততক্ষণ আমি ম্যারিনেট করে ঢাকাটা দিয়ে রাখি, তাহলে মাংসটা ভালো মজে যাবে। মশলাগুলো কপিটা আমি অর্ধেক করে নিলাম। এটা ভালো করে এগুলো ফেলে দিলাম, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কুচিয়ে নেব। বাঁধাকপিটা এভাবে কুচিয়ে নেব। দেখেন এরকম করে সবগুলো আমি গুছিয়ে নেব। দেখেন মতন অর্ধেকটা কাটলাম, তাই এতটা হয়ে গেছে কপি। আর আমি পুরোটা নেব না, এইটা হলেই আমার হয়ে যাবে। দেখেন কতটা হয়ে গেছে, এর 1 থালা হয়ে গেছে। এটা লাগবে না, এটা আবার অন্য কোনো দিন রান্না হবে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুনটা কেটে নেব। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, চুলোটাও নিয়ে চলে এসেছি, উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দেবো সরষের তেল। ফোড়নে দেবো তেজপাতা, দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের ফোড়নটা আমি এভাবে ভাজা ভাজা করে নিয়েছি, আর বেশি ভাজবো না। এরকম ঢাকা দিয়ে মাংসটা দিয়ে দেবেন, মধ্যে ম্যারিনেট করা মাংসটা। ভালো করে এভাবে কষিয়ে নেব। ততক্ষণ ভাজতে থাক, আমি এবার আদা রসুনটা বেটে নিয়ে আসছি। আদা রসুনটা বেটে নিয়ে চলে এলাম। আদা রসুনটা দিয়ে দেবেন মধ্যে, মাংসের মধ্যে আমি আদা রসুনটা দিয়ে ভালো করে
ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকাটা উঠিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, দেখেন বন্ধুরা ঢাকাটা উঠিয়ে আমি একবার নেড়ে দিয়েছি। বাঁধাকপিটা আমার বসে গেছে কতটা, এই যে দেখেন। এই যে বাঁধাকপি থেকে পানিটা বেরোচ্ছে, এই দেখেন পানিটা বেরোচ্ছে। এই পানিটা আমি ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেবো। তারপর একটু সেদ্ধ হওয়ার জন্য পানি দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো, আর পানিটাও মরে যাবে। ঢাকাটা উঠিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, পানিগুলো সব মরে গেছে। এবার দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একবার ভালো করে নেড়ে দেবো। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিলাম, টমেটোটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে পানিটা দেবো। পানি দিয়ে ভালো করে নেড়ে দেবো। বাঁধাকপি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকা দেবো। হয়ে গেছে, আবার ঢাকাটা উঠিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়ে ফুটছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। 2 অর্ধেক করে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আরেকবার নেড়ে দেবো। আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের পর ঢাকাটা উঠিয়ে নেব। এই ব্যালেন্সটা রাখার জন্য দেবো অল্প পরিমাণে চিনি। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, চিনিটা গলে যাবে। আবারও 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিলাম। এবার নামাবার আগে দেবো জিরে গুঁড়ো। দেখেন কি সুন্দর, আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়ে গেছে জিরে গুঁড়ো দিয়ে। এবার আমি নামিয়ে নেব। ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভাত নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে। বৃষ্টি নেমে গেছে বন্ধুরা, আমি কত রোদে রান্না করতে বসেছিলাম, হঠাৎ বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি করছি। আমি খেয়ে দেখাচ্ছি। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেউ যদি ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবে। প্রচণ্ড গরম হয়েছে, গরম গরম ভাত। দারুণ সাথে হয়েছে বাঁধাকপি দিয়ে গরুর মাংসের এই ভুনাটা। আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চিকেনেরও খেতে পারেন, মাটনেরও দিয়ে খেতে পারেন এই কপি দিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।